গোপনে জিনা করলে তিনটি বিপদ, তিনটি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে দিবে। যে ব্যক্তি গোপনে পাপ করবে দুনিয়াতেই তাকে তিনটি শাস্তি দেয়া হবে। সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ব্যক্তি গোপনে পাপ করে তার শাস্তির কথা উল্লেখ করেছেন। এজন্য আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক মানুষ আছে, বহু মানুষ আপনি দেখবেন যে মানুষের সামনে ভালো কাজ করে, একেবারে দিনদার, ধার্মিক, একেবারে পরহেজগার, আল্লাহওয়ালা, দেখলেই বোঝা যায় না। এরকম অনেক লোক আছে, কিন্তু গোপনে সে কি করে? আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে মুনাফিকি করে, আল্লাহর সাথে বেঈমানি, গাদ্দারি করে। যে ব্যক্তি গোপনে পাপ করবে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে তিনটি শাস্তি দিবে। এজন্য আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, প্রকৃত দুনিয়ার মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রকৃত মুনাফিক তো সে যে আল্লাহর সামনে, অর্থাৎ আল্লাহর সামনে বদ আমল করে কিন্তু মানুষের সামনে ভালো কাজ করে, অথচ আল্লাহ তাআলা ওয়াকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথচ আল্লাহ তাআলা তার শাহারক থেকে অতি নিকটবর্তী। এজন্য অনেক মানুষ দেখবেন প্রকাশ্যে মানুষের সামনে ভালো কাজ করে, ভালো কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীনের পথে চলে, কিন্তু গোপনে গোপনে সে গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গোপনে পাপ করবে, যে ব্যক্তি গোপনে জিনা করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তিনটি শাস্তি দিবে। অনেক মানুষ এরকম রয়েছে, চোখের জেনা থেকে বাঁচতে পারে না, হাতের জেনা থেকে বাঁচতে পারে না, মুখের জেনা থেকে বাঁচতে পারে না, পায়ের জেনা থেকে বাঁচতে পারে না, লজ্জাস্থানের জেনা থেকেও বাঁচতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা গোপনে পাপ করবে তাদের ব্যাপারে সতর্কবাণী অনেক হাদিসে দিয়েছেন। এজন্য গোপনে পাপ করার প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার চেহারার নূর উঠে যাবে। মানুষের প্রতি তার যে একটা মায়া, মহব্বত, ভালোবাসা আছে, যে একটা সম্মান, রেসপেক্ট আছে, সেটা আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। এজন্য যে ব্যক্তি গোপনে পাপ করবে তার প্রথম নাম্বার শাস্তি হচ্ছে তার চেহারার নূর উঠিয়ে দেওয়া হবে। জমিনের ভেতরে যারা তাকে সম্মান করত, যাকে তারা মর্যাদা করত, ভালোবাসত, সকলের অন্তর থেকে তার ভালোবাসা উঠে যাবে, তার রেসপেক্ট উঠে যাবে। এটা আল্লাহ প্রদত্ত, জমিন থেকে, আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হয়। তার সব চেহারার নূর উঠে যাবে। দ্বিতীয় নাম্বার শাস্তি হচ্ছে তার কোনো কিছুতেই বরকত হবে না, সব কিছুর বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। তার রিজিকের বরকত হবে না, তার ব্যবসায় বরকত হবে না, তার কোনো কিছুতেই আল্লাহ তাআলা বরকত নাজিল করবে না। সব বরকতগুলো তাকে সংকুচিত করে দেয়া হবে। অর্থাৎ চারদিক থেকে সে দেখবে যে একেবারে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারটা তাকে একেবারে গ্রাস করে ফেলতেছে, এরকমটা তার ভেতরে চলে আসবে। এবং তার রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা একেবারে উঠিয়ে নেবে। জমিন থেকে আসমানের দিকে রিজিকটা উঠিয়ে নেওয়া হবে। যেই রিজিক তার উপরে একবার, তার কাছ থেকে যেই রিজিক আল্লাহ তাআলা কারোর উপরে যদি একবার দেয়, আর এই রিজিক যদি আল্লাহ তাআলা একবার তার কাছ থেকে কেড়ে নেয়, এই রিজিক কখনো আল্লাহ তাআলা তার উপর আর দেবে না। এজন্য সাবধান করে দিচ্ছি, গোপনে জেনা থেকে বাঁচতে চাইলে, গোপনের পাপ থেকে বাঁচতে চাইলে আল্লাহর সাহায্য দরকার আছে, আল্লাহর সাহায্য দরকার আছে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করা দরকার আছে। যত রকমের অশ্লীল ফাহেসা কাজ আছে সব কিছু থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার শাস্তি, রিজিকের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, রিজিকের বরকত কমে যাবে, তার কোনো কিছুতে বরকত হবে না, চারদিক থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকার তাকে গ্রাস করে ফেলবে। তিন নাম্বার শাস্তি হচ্ছে, আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গোপনে পাপ করে, যে ব্যক্তি গোপনে জেনা করে, যে ব্যক্তি গোপনে গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাকে অর্থাৎ দুনিয়া থেকে সে অপমৃত্যু, অর্থাৎ খারাপ মৃত্যু অবস্থায় সে বিদায় নিবে। তার মৃত্যুটা ভালো হবে না, তার মৃত্যুটা ভালো হবে না, সে অপমৃত্যু হবে। অপমৃত্যু বলতে কি? হঠাৎ করে, অর্থাৎ আপনি দেখছেন যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, শহীদি মৃত্যু হইলে তো সেটা ভিন্ন কথা। অপমৃত্যুতে অর্থাৎ আপনি দেখছেন, অর্থাৎ আপনাকে এমনভাবে গ্রাস করে ফেলছে মৃত্যু, আপনার অপমৃত্যু, অর্থাৎ আপনার মৃত্যুর সময় আপনার কালেমাও নসিব হবে না। মৃত্যুর সময় আপনি শয়তানের সাথে মোলাকাত করে এমনও হতে পারে আপনার মৃত্যুবরণটা হতে পারে। এজন্য গোপনে জেনা থেকে আজকেই যদি বাঁচতে চান, গোপনে জেনার পাপ থেকে যদি আজকেই বাঁচতে চান, প্রথম নাম্বার বলবো যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর ইস্তেআনাত চাইবেন, আল্লাহর ওপর ওয়াকিল রাখবেন। দ্বিতীয় নাম্বার, গোপনের পাপ থেকে যদি বাঁচতে চান, নফস ও আত্মার সঙ্গে মুজাহাদা করবেন, লড়াই করবেন। নফস যেটা করে সেটাই করতে দেয়া যাবে না। নফস আপনাকে খারাপ কাজ করতে বলবে, আপনাকে করতে বললেই আপনাকে খারাপ কাজ করা যাবে না। নফস আপনাকে মিথ্যা কথা বলবে, বললেই আপনি মিথ্যা কথা বলা যাবে না। অর্থাৎ সার্বক্ষণিক নফসের সাথে মুজাহাদা করতে হবে, সার্বক্ষণিক নফসের সাথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে, কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলনামা ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কিয়ামত থেকেও, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে, কিয়ামতের ভয়াবহ হিসাব থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা যেন গোপনে গুনাহ থেকে, গোপনের পাপ থেকে, গোপনের জিনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলুন আমিন।